হ্যালো সবাইকে। পুজোর দিনের পুরো ভিডিওটা তো শেয়ার করতে পারিনি, ভেবেছিলাম পার্ট বাই পার্ট শেয়ার করব, বাট আলসেমির কারণে অনেক লেট করে ফেলেছি। যাই হোক, আমরা ঠাকুরের মাথায় যে দুধ জল ফুল অনেক কিছু ঢেলেছিলাম, সেগুলোই হচ্ছে এখন আমি আর মামি মিলে পুকুর ঘাটে এসেছি জলে দেওয়ার জন্য। মানে এগুলো যেখানে সেখানে ফেলতে হয় না, এগুলো হচ্ছে জলে দিতে হয়, তাই আমরা দুইজন মিলে হচ্ছে এগুলো জলে দিতে এসেছি। আর এই পুকুর ঘাটটাও কি সুন্দর করছে, এবারে আমি নতুন দেখলাম এটা। দেন আমরা বাড়িতে এসে হচ্ছে সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম। সারাটা দিন উপোস ছিলাম সবাই, আর সারা দিন উপোস থাকার পর সবার চেহারার অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছে। যদিও সেদিন একদমই কষ্ট হয়নি, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। দেন এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর এত বড় থালা দেখে কেউ ভাববেন না যে এই পুরো খাবার আমি একা খাবো, মানে এত খাবার। এটা হচ্ছে আমি আমার পুরো টিম নিয়ে খাবো। মানে আমরা 4 বোন প্রায়শই একসাথে হলে একসাথে খাবার খাই। এতে যে কি পরিমাণ মজা সেটা যারা হচ্ছে এটা করেছে তারাই জানে। আমাদের তো খুবই ভালো লাগে 4 জন একসাথে খেতে। তো আমরা খুব তাড়াতাড়ি খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে আমরা বের হয়ে যাই ঠাকুরের সাথে স্নান যাত্রায়। এটা আমার ফার্স্ট টাইম ছিল স্নান যাত্রায় যাওয়া। এটা যে কি পরিমাণ সুন্দর একটা যাত্রা, যেটা বলার মতো না। যদিও এর আগে আমি কখনো এটা দেখিনি বা করিনি। যাই হোক, আমরা সবাই হচ্ছে পুকুরে স্নান করেছি ওই দিন ঠাকুরের সাথে। ঠাকুর হচ্ছে সব বাড়িতে ঘোরার পরে এই পুকুরে স্নান করে দেন হচ্ছে অতিথি পাওয়ার জন্য আরেক বাড়িতে যান। তো সেখানে যাওয়ার আগে যে স্নান যাত্রাটা হয় সেখানে হচ্ছে সবাই যার যার মতো করে হচ্ছে এখানে ঠাকুরের সাথে পুকুরে ডুব দেন। আমরাও সেখানে ছিলাম, যদিও এই তো আমাকে একটু দেখা যাচ্ছে এখানে। আমাকে বারবার সবাই শুধু বলতেছিল যে কেন আমি ফোনটা নিয়ে আসি নাই। মানে এত সুন্দর একটা মোমেন্ট, যদিও আমি সুন্দর করে ক্যাপচার করতে পারিনি কারণ আমি ফোন নিইনি। এই ভিডিওটা আমাকে অন্য আরেকজন পাঠিয়েছে। যাই হোক, সে পাঠিয়েছে বলেও একটুখানি হচ্ছে এই ক্লিপটা পেলাম। বাট এই যাত্রাটা যে কি পরিমাণ সুন্দর ছিল বলার মতো না। তারপর বাড়িতে এসে হচ্ছে আমরা চটজলদি সবাই আবারও রেডি হয়ে যাই একদম ফ্রেশ ট্রেশ হয়ে। আর এই যে আমার 2টা স্বর্ণপন্ন, আমরা আবারও রেডি হয়ে গিয়েছি কারণ আমরা হচ্ছে ধামাইল দেখতে যাব। এই ধামাইলও আমি ফার্স্ট টাইমই দেখব। আর এইদিকে হচ্ছে পুনমও রেডি হচ্ছে, ওর এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি। আর এদিকে হচ্ছে আমি একটা সুন্দর ইয়েলো কালারের শাড়ি পরেছি। আমি আর পূজা দিদি আজকে হচ্ছে ম্যাচিং ম্যাচিং শাড়ি ইয়েলো। আর এদিকে দিদি আর জামাইবাবু অলরেডি রেডি হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে। দেন সবাই রেডি সেডি হয়ে ফাইনালি হচ্ছে সবার রেডি হওয়া ডান হয়। আর এখন হচ্ছে আমরা বের হব, আর এখন সোজা চলে যাব ধামাইল দেখতে। আর এখানে আসার পর আমার ভাই কি পরিমাণ যে মানুষ ছিল এখানে বলার মতো না, প্রচণ্ড মানুষ ছিল। আর এটা যে কি পরিমাণ সুন্দর, যে এটা সামনাসামনি দেখেছে শুধু সেই এটা বুঝতে পারবে। এই মোমেন্টগুলো জাস্ট ওয়াও ছিল। ফোনে তো ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট ওরা যে স্পিডে ঘুরছে আমার মনে হচ্ছিল যে মাটি সহ কাঁপতেছে। এত ইন্টারেস্টিং ছিল এটা।